বেড়ে উঠেছি এই গ্রামে। এই গ্রামটি অত্যন্ত পিছিয়ে পড়া একটি গ্রাম, কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাইল উপজেলার ধলাই ইউনিয়নের একটি শেষ গ্রাম। এবং এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো কথা আছেন। বলবো আমি না। কিন্তু এখন তারাল থানা কলুমার গ্রামে উপস্থিত এবং আমার পিছনে অনেক দর্শক রয়েছে এবং শ্রোতা রয়েছে। আমি আজকে কলুমার গ্রামের কৃতি সন্তান এবং একজন ব্যক্তি আছে, সে কিন্তু মানবিক কাজে এবং বিভিন্ন রাজনৈতিক কাজে জড়িত এবং আজকে তার কাছে চলে আসছে এবং সে মানবিক কাজ কিভাবে করে এবং রাজনৈতিক কাজ কিভাবে করে সেটা জানার চেষ্টা করবো। পাশে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম, তিনি কিন্তু সেই ব্যক্তি। আমরা আজকে তার বিষয়ে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এনামুল হক বুয়া নজরুল। আপনার পরিচয় দিলে অনেক খুশি হতাম। আসলে আমি একজন মানুষ হিসেবে আমাকে পরিচয় দিই। আসলে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আমার জন্ম এই গ্রামে, আমি বেড়ে ওঠা। আমার জন্ম 1968 সনের 24শে নভেম্বর। আমি জন্মের পর থেকে বেড়ে উঠেছি এই গ্রামে। এই গ্রামটি অত্যন্ত পিছিয়ে পড়া একটি গ্রাম, কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাইল উপজেলার ধলাই ইউনিয়নের একটি শেষ গ্রাম। এবং এই গ্রামটি, এই জনপদটি অত্যন্ত অবহেলিত। কিশোরগঞ্জ জেলার শেষ গ্রাম, ইউনিয়নের শেষ, উপজেলার শেষ গ্রাম। আমি লেখাপড়ার শেষে 1987 সালে আমি যখন এইচএসসিতে লেখাপড়া করি, সেখান থেকে আমার সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড শুরু। আমি আমার গ্রামের সামাজিক কর্মকাণ্ড দিয়েই আমার জীবনের যে একটি স্বপ্ন পূরণের জন্য যে এই 37 বছর অবিরাম সংগ্রাম করে যাচ্ছি, সেদিন থেকে আমার শুরু। এই গ্রামের প্রথম আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন কলুমার সূর্য তরুণ সংঘ নামেই আচ্ছা, আপনি আমি গঠন করি। বর্তমান কি পেশার মধ্যে আছেন? আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। আমি সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে একজন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। আমার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেজ রাফিদ এন্টারপ্রাইজ, আমি এটারই মালিক। আচ্ছা, আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন? আমি আসলে একটু সাংস্কৃতিক মনা মানুষ, জি। একটু বিনোদন পছন্দ করি। মানুষকে নিয়ে কুশ গল্প করে চিন্তা করি, মানুষকে নিয়ে একটু আড্ডা দেই এবং মানুষের কল্যাণে যেসব আড্ডাগুলো হয়, এসব আড্ডা দিয়ে আমি বেশি সময় দিই। পাশাপাশি আমি খুব কর্মব্যস্ত মানুষ। আমি যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, আমি বিভিন্ন কাজে জড়িত, জন্য আমি সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি কর্মের প্রতি আমি সবচেয়ে বেশি মনোযোগী। আপনার জীবনে বড় স্বপ্ন কি? আমি স্বপ্ন মানুষ ও মানবতার কল্যাণে কাজ করা। আমার পরিবারটা একটি রাজনৈতিক পরিবার এই গ্রামে। এই পরিবারে আমার ভাই, আমার ভাতিজা বা আমার যারা পরিবার আছে বা এই গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, নিরীহ প্রকৃতির মানুষ। আর এখানে 90% মানুষই কৃষির সাথে নির্ভরশীল। আর আমারও কৃষি পরিবারেই আমার বেড়ে ওঠা। আমি চাই আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আমি যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাব। এই স্বপ্ন নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি আল্লাহর উপর ভরসা রেখে, মানুষের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখে, আমি যে স্বপ্ন লালন করে আসছি 1988 সন থেকে, ধলাই ইউনিয়ন পরিষদের একবার নির্বাচিত চেয়ারম্যান হওয়ার। এইবার যেহেতু একটা সুযোগ এসেছে, একটি পরিবর্তন হয়েছে এবং আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকারে অধিষ্ঠিত, আমি প্রত্যাশা করছি এই গ্রামের মানুষের যে ভালোবাসা, মানুষের যে আস্থা এবং বিশ্বাস আমার উপর, সেটার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। এবার ধলাই ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকল স্তরের মানুষের সমর্থন, সহযোগিতা, সহানুভূতি এবং ন্যাক দোয়া আমি বলে বিশ্বাস করি। এবং একটি সুন্দর ধলা গড়ার, একটি সমৃদ্ধ ধলা গড়ার, একটি আলোকিত ধরা গড়ার, একটি সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান গড়ার প্রত্যয় আমি কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। আচ্ছা, আপনার মতে একজন ভালো রাজনীতিক হতে তার কি গুণ থাকা দরকার? সবচেয়ে বড় গুণ থাকার দরকার সততা এবং নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ, মানবিক আচরণ এবং সহনশীল আচরণ। মানুষের ভালোবাসাই একজন রাজনৈতিক নেতার তার ব্যক্তি জীবন থেকে তার পরবর্তী মৃত্যু পর্যন্ত প্রস্ফুটিত হয়, প্রকাশিত হয় সে কতটুকু ভালো মানুষ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তরুণদের রাজনৈতিক অংশ করা এটা কি উচিত না? আমি বিশ্বাস করি তরুণরাই পারে একটি সমাজ, একটা রাষ্ট্র পরিবর্তন ঘটাতে। আমি তারুণ্য নির্ভর এই সমাজকে আমি সব জায়গায় দেখতে চাই। আমি তরুণদের প্রতি উদাত্ত আহ্বান করব, মাদক নয়, আসো আমরা খেলার মাঠে অংশগ্রহণ করি। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের সমর্থন সহযোগিতা নিয়ে তরুণদেরকে আলোর পথ দেখাতে চাই। সেই প্রত্যাশা নিয়ে আমি প্রতিদিন কাজ করে যাচ্ছি।